তো প্রিয় দর্শক, সামনে অনেক বড় আকৃতির একটি গরু আমরা দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে আমি একটা বিষয় জানাতে চেয়েছিলাম যে কেমন বাজেটের মধ্যে কেমন গরু কিনলে মোটামুটি ভালো হবে। তো সেই বিষয়ে আমি একজন আঙ্কেলের সাথে কথা বলবো। উনি গরুর ব্যাপারী, গরু নিয়ে ব্যবসা করেন অনেক দিন যাবত। কাকা, দর্শকদের উদ্দেশ্যে একটু পরামর্শ দিবেন। সেটা হচ্ছে যে যা কম বাজেট থেকে শুরু করে বড় বাজেট, অনেক অনেক রকম বাজেটেরই মানুষ গরু কুরবানির জন্য এবার কিনতেছে। তো 1 লক্ষ 1.5 লক্ষ বা ওইদিকে 5-7 লক্ষ টাকার মধ্যে কোন বাজেটে কি রকম গরু কিনলে মোটামুটি ভালো হবে, বা সৌন্দর্য বা ওজন সবকিছু মিলায় একটু দর্শকদের পরামর্শ দিবেন। এটা ব্যাপার হচ্ছে, বিষয় হচ্ছে কি, গরু তো বিভিন্ন রকমের আছে, বিভিন্ন রকমের দাম আছে। একজন ভালো তা কিনতে গেলে ধরো এটা 100 কেজির গরু কেউ 1,10,000 দিলে যাচ্ছে, আবার ধরো একজন 1 লাখ দিয়ে কিনতেছে 3 মণ 10 হচ্ছে। ব্যাপার হচ্ছে গরুর পরে ওই সব তো ভিত্তি হয়, বা ভিত্তি করে নিজে দেই সবজি দেই কিনতে হবে। ব্যাপার হচ্ছে কি, আমি 1 লাখের গরু কিনতেছি, একটা দালাল নিয়ে আসি, ও 1,20,000 বেচতেছে, তাহলে তো ঠকে গেলে জিতলে না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গরু হাটা তো বহুত রকমের, বহুত লোক আছে, লোক নেই। তো মানে আপনার কারো যদি 1.5 লক্ষ টাকা বাজেট থাকে, সে তো মনে করেন দালাল হিসাবটা বাদ দিলাম, তো নিজে কিনতে হবে, এবং সৌন্দর্য যদি একটু ভালোর মধ্যে কিনতে যায় সেক্ষেত্রে কেমন ওজনের গরু? তাও ধরো 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনলে ধরো 4-5 মনের একটু শর্ট হবে বাবা, 4.5 মন হবে, 4.5 মনের কাছাকাছি যদি সৌন্দর্যের মধ্যে নিতে যায় সেক্ষেত্রে। আর যদি করসের ভিতরে নিলে তাহলে 5 মন হবে বাবা, 5 মনের মতো হবে আরো। আর উপরে আরো গেলে যদি এখন যে গরুটা আপনি দেখতে পাচ্ছেন অনেক নিয়ে বসে আছেন, অনেক ঠান্ডা পড়ছে, এটা অনেক সৌন্দর্য একটা গরু, সাজিয়েও রেখেছেন দেখতে পাচ্ছি। এই গরুটা কেমন ওজনের আছে আনুমানিক? খালি গোশত আছে 12 মন বাপ, শুধু মাংস 12 মণ, খালি মাংস আছে 12 মন। এখন বসে শুয়ে আছে এই জন্য আর কি বোঝা ওইভাবে বোঝা যাচ্ছে না। উঠলে তো ঠিক সাজায় রেখেছেন, দেখতে অনেক সুন্দর লাগতেছে। সৌন্দর্য জিনিস তো, ধরো একটা মেয়ে লোক দেখতেছে 1 লক্ষ, একজন কাছে এমএলই যাবে, আর একজন কাছে না 5 লাখ দেওয়া লাগবে, তাই কষ্ট না। আচ্ছা, আপনার এই এখন যে গরুটা, এটা কি কোথায় বিক্রি করবেন? ঢাকাতে নিয়ে যাবেন না স্থানীয় কোনো বাজারে উঠাবেন? আমার এলাকার মানসিক যদি হয়, আমি এলাকার মানসিক 10 আর কম দিতে যাব। মানে আপনার পরিচিত ভালো একটা লোক যদি হয়, লোক যে দাম কত তার চেয়ে আরো 10 আর কম দিয়ে যাব। এন্ড পেপার যদি বেচা না হয় তাহলে তোমার ঢাকা নিয়ে যাওয়াই লাগবে। তাহলে সেক্ষেত্রে ঢাকা নিয়ে যান। মানে আপনার বাসায় তাহলে আর কয়দিন আছে গরুটা? কালকে পর্যন্ত থাকবে বাপ, আগামীকাল পর্যন্ত আছে, তারপর ঢাকায় নিয়ে যাবেন। তারপর ঢাকায় নিয়ে যাবেন। ঢাকায় কোন হাটে নিয়ে যাবেন? গাবতলি যাই, আর যে হাটে যাই যাবো না বাবা, এটা আমি তো শিওর দিতে পারলাম না, এখনো সিদ্ধান্ত ফাইনাল হয় নাই। তো প্রিয় দর্শক, আপনাদেরকে মোটামুটি একটি কুরবানির আগ মুহূর্তে একটা অনুমান আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে এরকম মধ্যে যে বাজেটে যেরকম গরু কিনা যায়, ছোটখাটো একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম। ওটা বাপে গৃহস্থর ভাই তো 10 লাখ 12 লাখ, ফার্মে গেলে 12 লাখ দাম চাবে নি বাপ। আর আমরা তো ফার্মে তো গরুর দাম একটু বেশি হবে, ফার্মে যাই কিনতে যাবে কমে 15 লাখ দাম, সার মারা আসলে হয়তো 7 লাখ কইলে দিয়ে দিলি। আর আমরা তো ডাইরেক্ট লগদে আইনি দেই বেশি বাপ, লগদে দেইলি মানুষ ঠকবে না, ঠকপিলা। তাহলে ভাই 4 লাখ টাকা ভাঙিয়ে দিয়েছি, 3.5 লাখ কষ্ট। আমার বোঝ হলে আমি এনে তেনে দিতেছি, আমার ওই ধামা চাওয়ার দরকার নেই। লোক মাংস দেখাবে নাই, আমি শাক ভাজা দেখাবে, এই তো বাসা তো লাই চাল্লা। দর্শক, আজকে ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।